আমরা আজ আলোচনা করব স্টার্টিং সিস্টেম নিয়ে। ইঞ্জিন স্টার্টিং সিস্টেম আমরা জানি যে ইঞ্জিনটাকে আমাদের ক্র্যাঙ্কিং করতে হয়। ইঞ্জিন ক্র্যাঙ্কিং করবার জন্য আমরা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে দেখেছি কি যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরাতে হবে বা ফ্লাই হুইলটাকে আমাদের ঘোরাতে হবে। ফ্লাই হুইলটা বেসিক্যালি আমরা কার সাহায্যে ঘোরাই, না হাতের সাহায্যে ঘোরাই। ঠিক আছে, তাহলে হাত দিয়ে যখন আমরা ফ্লাই হুইলটা ঘোরাবো তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্লাই হুইলের সাথে কি আছে, না ক্র্যাঙ্কশ্যাফটটা লাগানো আছে। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের একটা এন্ডে ফ্লাই হুইলটাকে আমরা আটকে রাখি। এখন এই ফ্লাই হুইলটাকে যদি আমি ঘোরাই তাহলে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলে আমার ইঞ্জিনের যে আমার কি বলবো ওটাকে, তোমার দেখতে পাচ্ছ এখানে স্টার্ট করার চেষ্টা করছি আমি, অর্থাৎ আমি এখানে ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরানোর চেষ্টা করছি। ক্র্যাঙ্কশ্যাফটটা ঘোরানোর জন্য আমি হাতলের ব্যবহার করছি। আমরা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে বা আমরা বেসিক্যালি আগেকার দিনে যে ইঞ্জিনগুলো ছিল সেগুলোকে আমরা ক্র্যাঙ্কিং করতাম, অর্থাৎ ইঞ্জিন স্টার্টিং সিস্টেমটাকে আমরা বলে থাকি ক্র্যাঙ্কিং করা। এই যে ক্র্যাঙ্কিং করছি অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরাচ্ছি এবং ক্র্যাঙ্কশ্যাফটের সাথে আমার পিস্টনটা কানেক্টিং রডের মাধ্যমে আটকানো আছে। এখন পিস্টনটা সিলিন্ডারের মধ্যে আপস এন্ড ডাউন যখনই হবে, অর্থাৎ টিডিসি টু বিডিসি বা বিডিসি টু টিডিসি, তার ফলে কি হবে না ইঞ্জিনের মধ্যে পেট্রোল ইঞ্জিন হলে এয়ার ফুয়েল মিক্সচারটা ঢুকবে, তারপর সেটাকে কম্প্রেস করব, ইগনিশন করব, দিয়ে আমি পাওয়ার স্ট্রোকে যাব। যদি ডিজেল ইঞ্জিন হয় তাহলে আমি কম্প্রেস সিম্পলি এয়ারটাকে ইনটেক করব, সেটাকে কম্প্রেস করব, সেই কম্প্রেসড হট এয়ারের উপরে আমরা ডিজেলটাকে স্প্রে করব, স্প্রে করে আমরা ইগনিশন করব এবং সেখান থেকে পাওয়ার স্ট্রোক পাবো, তারপর ইঞ্জিনটাকে স্টার্ট করব। তাহলে আমাদের যেটা মেন স্টার্টিং এর উদ্দেশ্য বা স্টার্টিং সিস্টেম যেটা বলছি সেটা হলো কি যে ক্র্যাঙ্কশ্যাফটটাকে আমাকে ঘোরাতে হবে, বা আমি ফ্লাই হুইল যেহেতু লাগানো আছে অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটটা তো ইঞ্জিনের মধ্যে আছে, বাইরে কে বেরিয়ে আছে ফ্লাই হুইল, তাহলে যদি আমি ফ্লাই হুইলটাকে কোনোভাবে ঘোরাতে পারি তাহলে কিন্তু আমার ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। অলরেডি আমাদের ওয়ার্কশপে যে ইঞ্জিনটা আমরা দেখেছি অর্থাৎ যে সিঙ্গেল সিলিন্ডার একটা 5 হর্স পাওয়ার ইঞ্জিন আছে তোমরা দেখেছো, সেটাকে কিন্তু আমরা হ্যান্ডেল দিয়ে স্টার্ট করছি। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমে একটা প্র্যাকটিক্যাল করিয়েছিলাম, আমাদের সিলেবাস অনুযায়ী আছে যে সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন স্টার্টিং এন্ড স্টপিং সিস্টেম কিভাবে স্টার্ট করেছিলাম। একটা ক্র্যাঙ্কিং করেছিলাম, একটা হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে হাতল ঘুরিয়ে ঘুরিয়ে এটা স্টার্ট করেছিলাম। স্টার্ট করবার পর আমরা কি করেছি না সেটাকে আবার স্টপ করেছি, স্টার্টিং স্টপিং আমরা শিখে গেছি। তাহলে ওই যে হাত দিয়ে যে স্টার্টিং করছিলাম ওটা সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে সম্ভব, কিন্তু যখনই সেটা মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হয়ে যাবে, দেখো এখানে যেভাবে স্টার্টিং করছে এটা হচ্ছে একদম পুরোনো দিনের এই স্টার্টিং পদ্ধতি ছিল। অর্থাৎ ওই হ্যান্ডেল দিয়ে, ওটা সিঙ্গেল সিলিন্ডার হোক বা আমার 4 সিলিন্ডার, আমাকে হ্যান্ডেল দিয়ে কিন্তু স্টার্ট করতে হতো। তাহলে এই যে আমরা হ্যান্ডেল দিয়ে স্টার্ট করছি, এই যে হ্যান্ডেল দিয়ে স্টার্টিংটা কিন্তু একটুখানি আমাদের খুবই মানে কষ্টদায়ক ব্যাপার ছিল। তার বিনিময়ে কি হলো না হ্যান্ড ক্র্যাঙ্কিংটাকে বন্ধ করে দিয়ে আমরা মেশিন ক্র্যাঙ্কিং নিয়ে এলাম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পিনিয়ন, সেই পিনিয়নটাকে আমরা ফ্লাই হুইলের মধ্যে একটা রিং গিয়ারের সাহায্যে অ্যাটাচমেন্ট করে দিয়ে একটা মোটরকে যখনই ঘুরিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে না এই মোটরটা ওই ফ্লাই হুইলের মধ্যে যে রিং গিয়ার আছে সেই রিং গিয়ারটাকে ঘুরিয়ে দিচ্ছে। কিভাবে ঘোরাচ্ছে না দেখো এখানে হাত দিয়ে একটা লিভার, এখানে আমি যদি একটুখানি এখানটা পজ করে দেখতে পাবে যে এটা হচ্ছে একটা মোটর। এই মোটরটা কি করছে না মোটরের ওইখানে একটা পিনিয়ন লাগানো আছে, যে পিনিয়নটা কি করছে না এই ফ্লাই হুইলের গায়ে একটা রিং গিয়ার লাগানো আছে, সেই রিং গিয়ারের সাথে মেস করছে। অর্থাৎ এই পিনিয়নটা রিং গিয়ারের সাথে কন্ট্যাক্ট হয়ে গিয়ে পিনিয়নটা যখনই মোটরটা ঘুরবে তাহলে পিনিয়নের সাথে যেহেতু রিং গিয়ারটা লাগানো আছে তাহলে রিং গিয়ারটা কি করবে ঘুরতে শুরু করবে। অর্থাৎ এখানে ড্রাইভার হিসেবে কাজ করবে পিনিয়নটা আর ড্রিভেন বা ফলোয়ার হিসেবে কাজ করবে রিং গিয়ারটা। এবারে রিং গিয়ার ঘুরছে মানে রিং গিয়ারটা কোথায় লাগানো আছে, ফ্লাই হুইলের উপর লাগানো আছে। ফ্লাই হুইল ঘুরতে শুরু করবে, ফ্লাই হুইল ঘুরতে শুরু করা মানেই আমার ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে রোটেশন শুরু হয়ে গেল। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যে পিস্টন গুলো লাগানো আছে সেই পিস্টন গুলো আপ এন্ড ডাউন হতে শুরু করলো। অর্থাৎ আমার সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট পুরো সিস্টেমটা কিন্তু একটা সাইকেল আমার চালু হয়ে গেল। আইদার সেটা পেট্রোল ইঞ্জিন হতে পারে বা ডিজেল ইঞ্জিন হতে পারে। তাহলে আমরা যে হ্যান্ড ক্র্যাঙ্কিং করছিলাম সেই হ্যান্ড ক্র্যাঙ্কিং এখনো আছে আমাদের সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা হ্যান্ড ক্র্যাঙ্কিং করে থাকি, কিন্তু যখনই মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হয়ে যাচ্ছে তখন আমরা এখানে একটা স্টার্টিং সিস্টেম আমরা লাগাচ্ছি। যে স্টার্টিং সিস্টেমের মেইন বিষয়টা হলো কি যে একটা স্টার্টার মোটর লাগাচ্ছি, যে মোটরের একদম এন্ডে একটা পিনিয়ন লাগানো থাকছে, যে পিনিয়নটা ফ্লাই হুইলের ওপরে যে রিং গিয়ার লাগানো আছে সেই রিং গিয়ারের সাথে এনগেজ হয়ে ওই রিং গিয়ারটাকে ঘুরিয়ে দিচ্ছে। এখন এই যে মোটরটা আমরা এখানে দেখছি, এই যে মোটরটা আমরা ঘুরছে, মোটরটা কি না এটা হচ্ছে একটা ইলেকট্রিক মোটর। এই ইলেকট্রিক মোটরটা কোথা থেকে পাওয়ার পাচ্ছে না আমার গাড়ির মধ্যে পাওয়ার সোর্স কি আছে, ব্যাটারি। সেই ব্যাটারি থেকে ডিসি পাওয়ার নিয়ে আমার এই মোটরটা ঘুরছে এবং এটা আমরা কি হচ্ছে একটা ডিসি মোটর আমি বলতে পারি, যে মোটরটা হচ্ছে একটা ডিসি মোটর। এখন এই মোটরটা কিভাবে ঘুরছে এই বিষয়টা আমাদের কিন্তু আগে ভালো করে জানতে হবে।
তার সাথে কি জানতে হবে না, এই যে এনগেজ হচ্ছে, অর্থাৎ আমি এই যে ফ্লাই হুইলটার রিং গিয়ারের সাথে এখানে আমি পিনিয়নটাকে এনগেজ করলাম। এই যে এনগেজ করছি, এনগেজ করে এই পিনিয়নটাকে আমি মোটরের সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি, অর্থাৎ ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার এই ফ্লাইহুইলটা ঘুরতে শুরু করছে। তারপর ফ্লাইহুইলটা যেই ঘুরে গেল, তারপরে কি হয়, আমরা যদি যখন হ্যান্ড ক্র্যাঙ্কিং করি তখন হাত দিয়ে আমরা ঘুরিয়ে নেওয়ার পর আমরা হাতলটাকে সরিয়ে নিই, তো হাতলটা সরিয়ে নিলে দেখি অটোমেটিক্যালি ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায়। সিমিলারলি এখানেও আমাকে এই যেটা পিনিয়নটা এনগেজ করলাম, এই এনগেজমেন্টের পর যেই স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এটাকে আবার ডিসএনগেজ করে দিতে, নাহলে কি হবে না, এটা এই রিং গিয়ারের সাথে মেশ হয়ে থাকলে এটা ঘুরতে শুরু করবে, তাহলে মোটর এর আরপিএম তো অনেক বেশি হবে। অর্থাৎ আমার এখানে যে ফ্লাইহুইলটা সে তো হাই আরপিএম এ ঘুরতে শুরু, ইঞ্জিন যখন স্টার্ট নিয়ে নেবে তখন কিন্তু এটাকে কিন্তু ওভার রানিং করে আমার মোটরটাকে নষ্ট করে দেবে। তাহলে এই মোটরটাকে ড্যামেজ যাতে না হয় বা ড্যামেজ থেকে বাঁচানোর জন্য আমরা কি করব, এখানে আমরা এই যে যে পিনিয়ন যেটা এনগেজ করেছে, যে পিনিয়নটাকে আমাকে ডিসএনগেজ করে নিতে হবে। তাহলে পিনিয়নটাকে ডিসএনগেজ করবার জন্য আমি কি করব না, এখানে একটা ডিসএনগেজমেন্ট অ্যাটাচমেন্ট আমাকে লাগাতে হবে। তাহলে ফার্স্ট আমাকে পড়তে হবে কি, যে মোটর কিভাবে ঘুরছে এবং মোটর কিভাবে ঘুরে এই পিনিয়নটাকে ঘুরিয়ে তারপর রিং গিয়ারের সাথে অ্যাটাচমেন্ট করে আমাকে ইঞ্জিনটাকে ঘুরে। অর্থাৎ মোটরের কাজটা কি, অর্থাৎ ইলেকট্রিক মোটর কিভাবে ঘুরছে ইলেকট্রিকের কানেকশন দেওয়ার সাথে সাথে, অর্থাৎ ব্যাটারির সাথে কানেকশন করলে আগে আমাকে ওই জিনিসটা জানতে হবে। সেকেন্ড জিনিস জানতে হবে কি না, আমার এই যে এনগেজমেন্ট হচ্ছে, এনগেজমেন্ট কিভাবে হচ্ছে এবং ডিসএনগেজমেন্ট কিভাবে করছে। আমরা আগে একদম প্রথমে কি করছিলাম না, প্রথমে আমরা এখানে হাত দিয়ে সিম্পলি একটা সাপোর্ট দিয়ে ওটা এনগেজ করছিলাম, আবার টেন একটা লিভারের সাহায্যে আমি হাত দিয়েই করছিলাম। এখন কিন্তু এই পুরো ব্যাপারটা অটোমেটিক্যালি হচ্ছে। তাহলে আমি একদম প্রথম থেকে দেখে দেখে আসছি, প্রথমে আমি হাতে করে ঘোরাচ্ছিলাম, মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে আমি হাতে করে ক্র্যাঙ্কিং করছিলাম। হাতে করে ক্র্যাঙ্কিং করার পর আমরা এখন কি করছি না, একটা মোটর লাগিয়ে দিচ্ছি, সেই মোটরটাকে আমি হাতে করে এনগেজ করছি, হাতে করে ডিসএনগেজ করছি। এখন কিন্তু কি হচ্ছে না, আমি পুরো সিস্টেমটাই আমার অটোমেটিক্যালি হয়ে গেছে, অর্থাৎ টোটালটাই ইলেকট্রিক্যাল সিস্টেম দ্বারা অপারেট হচ্ছে। আমি শুধু ইগনিশন সুইচটাকে অন করব, ছেড়ে দেবো, ইঞ্জিন আমার স্টার্ট হয়ে যাবে। যার যেখানে এনগেজ হওয়ার দরকার, অর্থাৎ স্টার্টার মোটরের পিনিয়নের সাথে ফ্লাইহুইলের রিং গিয়ারের অ্যাটাচমেন্ট হবে এবং স্টার্টিং হয়ে যাওয়ার সাথে সাথে আবার স্টার্টার মোটরের পিনিয়নটা ডিসএনগেজ হয়ে যাবে। এই যে পুরো সিস্টেমটা, এটাই কিন্তু আমাকে আগামী দিনে বা আমরা এটা নিয়ে আরো ডিটেলে আলোচনা করব। আমি একদম প্রথম থেকে থেকে ধাপে ধাপে বিষয়টাকে নিয়ে আলোচনা করে যাব। একদম বিগিনিং থেকে আমরা শুরু করব, অর্থাৎ মোটর কিভাবে ঘুরছে তার সেখান থেকে আমাদের যাত্রাপথ শুরু হবে। এখানে আরো কতগুলো জিনিস আমি বলে রাখি। একটা স্টার্টার মোটর, এই মোটরটা কিন্তু হিউজ কারেন্ট টানে, অর্থাৎ এই স্টার্টার মোটরটা খুব হাই আরপিএম এ ঘোরে এবং শুধু তাই নয়, এখানে আমাদেরকে হিউজ অ্যামাউন্ট একটা টর্ক প্রডিউস করতে হয়। সে টর্ক প্রডিউস করবার জন্য আমাদের এখানে একটা গিয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, যেটাকে বলা হয় প্ল্যানেটারি গিয়ার অ্যারেঞ্জমেন্ট। এবং আমরা এখানে যে হাই আরপিএম এ যে মোটরটাকে ঘোরাচ্ছি, এই মোটরটা নিয়ার অ্যাবাউট প্রায় 250 অ্যাম্পস কারেন্ট কিন্তু ইনিশিয়াল স্টার্টিং এর সময় নেয়। তাহলে এই যে হাই অ্যামাউন্টের কারেন্ট যেটা লাগে, তার জন্য আমাদের ব্যাটারির সঙ্গে একটা প্রপারলি খুব ভালো করে একটা কানেকশন করতে হয়। এই স্টার্টিং সিস্টেমের যে কানেকশন আছে, যে কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট কানেকশন। এই কানেকশনে আমরা ইগনিশন সুইচ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্লে করে। তারপরে এখানে একটা নিউট্রাল সুইচ এখন ইউজ হচ্ছে, কারণ এখন সব ইস্যু অপারেটেড ইঞ্জিন হয়ে গেছে। তাহলে ইগনিশন সুইচ, নিউট্রাল সুইচ, তারপরে তোমার এখানে একটা সলিনয়েড লাগাচ্ছি, তারপরে আমার মোটরে কানেকশন ঢুকবে এবং টোটাল সিস্টেমটা একটা সিস্টেম, অর্থাৎ এই যে টোটাল যেভাবে ব্যাটারি থেকে পাওয়ারটা এসে মোটরটাকে এনগেজ করছে, আবার মোটরটা স্টার্টিং হয়ে যাবে ডিসেন্ট, এই টোটাল একটা সার্কিট আমরা একটা ক্লোজ সার্কিটের মধ্যে এটাকে রাখি এবং এই সার্কিটটাকে আমরা বলে থাকি স্টার্টিং সার্কিট। এই সার্কিটের লেআউট আমি তোমাদেরকে দেখাবো, বা এই লেআউটটা তোমাদেরকে আসতে হবে আগামী দিনে। কিন্তু সবার প্রথম আজকে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, যে স্টার্টার মোটর কিভাবে আমাদেরকে ব্যাটারি পাওয়ার পেয়ে এটা ঘুরছে এবং সেই ঘুরে আমাদের ইঞ্জিনকে স্টার্ট করছে। তাহলে আমি একদম বেসিক প্রিন্সিপালে চলে আসছি। দেখো এখানে আমরা কিভাবে স্টার্টার মোটরটা ঘুরছে দেখতে পাচ্ছি। বেসিক্যালি এই স্টার্টার মোটরটা একটা হচ্ছে ইলেকট্রিক মোটর। সেই ইলেকট্রিক মোটরটা এখানে ডিসি কারেন্টের সাহায্যে আমরা এটাকে অপারেট করে থাকি। তো এখানে কি হচ্ছে না, আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছি, অর্থাৎ আমার যখন একটা প্রবাহের বা একটা তারের মধ্যে যখন আমরা কারেন্ট পাস করি, তখন সেই কারেন্টের ইন্টেন্সিটির উপর, অর্থাৎ কারেন্টের বেশি কারেন্ট গেলে বেশি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে, লো কারেন্ট গেলে লো তোমার
ম্যাগনেট তৈরি হবে। এই ব্যাপারটাই আমরা, অর্থাৎ এখানে পুরো জিনিসটা ইলেকট্রোম্যাগনেটিজমের উপর বেস করে আমরা এই মোটরটাকে অপারেট করে থাকি। আমরা এর আগে যখন অল্টারনেটর করেছিলাম তখন দেখেছিলাম যে চুম্বক বলরেখার মধ্য দিয়ে, অর্থাৎ দেখো এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, নর্থ সাউথ পোল করা আছে, তার মধ্য দিয়ে যখন একটা আমরা কন্ডাক্টরকে আমরা যখন পাস করছিলাম তখন আমরা কি দেখছিলাম না ওখানে আমার ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছিল এবং সেখান থেকে আমরা একটা অল্টারনেটিং কারেন্ট, কখনো সেখান থেকে ডাইরেক্ট কারেন্ট আমরা প্রডিউস করেছিলাম। এখন আমার কিন্তু কারেন্ট প্রডিউস হয়ে গেছে, আমি কারেন্ট পেয়ে গেছি। আমি কি কাজ করব না, দুটো পার্মানেন্ট ম্যাগনেট যেটা ছিল সেই পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে যে চুম্বকীয় বলরেখা আছে সেই চুম্বকীয় বলরেখার মধ্যে আমি আরেকটা ইলেকট্রোম্যাগনেটকে ওখানে প্লেস করছি। এখন ম্যাগনেটের কি ধর্ম আছে, ম্যাগনেটের ধর্ম হচ্ছে সমমেরুকে আকর্ষণ করবে, বিষম মেরুকে বিকর্ষণ করবে। অর্থাৎ সেম যদি আমার মেরু হয়, নর্থ পোলকে কিন্তু কি করবে, ও বিকর্ষণ করবে, কিন্তু নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু আমাদের ইলেকট্রিক মোটরটাকে আমরা ঘুরিয়ে থাকি বা মোটরটাকে আমরা স্পিনিং করাই তার একটা শ্যাফটের মধ্যে বা অ্যাক্সেসের মধ্যে। তো সেটার সিম্পল উদাহরণ বা ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে পার্মানেন্ট ম্যাগনেটের যে এফেক্ট, সেই এফেক্টের উপর বেস করে কিন্তু আমাদের আজকের এই মোটরটাকে আমরা ঘূর্ণন অবস্থাতে পাচ্ছি। এটা সিম্পলি বোঝার জন্য দেখো আমরা এখানে একটা পরীক্ষা করছি, কি করছি না এখানে একটা লুপ বানিয়েছি, একটা কয়েলের লুপ বা তারের লুপ বানিয়েছি, তার একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল একটা ব্যাটারির সাথে আমরা কানেকশন করব এবং সেটাকে কোথায় রাখছি না দুটো ম্যাগনেটিক পোলের মধ্যে রাখছি, একটা নর্থ পোল একটা সাউথ পোলের মধ্যে এটাকে আমরা প্লেস করছি। দেখো এখানে যখনই আমরা কারেন্টটা সাপ্লাই করবে লুপের মধ্যে তখন কিন্তু লুপের কি আছে না, লুপের একটা যে যখন ইলেকট্রিক দেবো তখন কি হচ্ছে না একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে এবং সেটার পজিটিভ টার্মিনালটা আমরা জানি যে নর্থ পোল হিসেবে ট্রিটেড হয় এবং নেগেটিভ টার্মিনালটা আমরা সাউথ পোল হিসেবে ধরি। তাহলে এখন আমরা যেটা বলছি নর্থ পোলকে আকর্ষণ করবে বা সমমেরু বিকর্ষণ করবে। তাহলে যখনই আমি এটাকে এইভাবে উপরে রাখছি তখন কি হচ্ছে না, যখনই কানেকশন দিচ্ছি নর্থ পোল কি করবে, নর্থ পোলটাকে আকর্ষণ করবে। যে কথাগুলো আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম, অর্থাৎ ম্যাগনেটিজমের যে মেন বিষয়, অর্থাৎ যে কোনো ম্যাগনেট সেটা পার্মানেন্ট ম্যাগনেট হোক বা ইলেকট্রোম্যাগনেট তার কিন্তু দুটো পোল থাকে এবং দুটো পোলের মধ্যে যে আকর্ষণটা সেটা কিন্তু বিপরীত পোলের আকর্ষণ, অর্থাৎ নর্থ সাউথকে আকর্ষণ করবে, সাউথ নর্থকে করবে, কিন্তু নর্থ নর্থকে বিকর্ষণ করবে বা সাউথ সাউথকে বিকর্ষণ করবে। আমি এখন এখানে দুটো পার্মানেন্ট ম্যাগনেট নিয়েছি, দুটো পার্মানেন্ট ম্যাগনেটকে আমি দেখো নর্থ পোল এবং সাউথ পোল পরস্পর মুভ করে যদি আমি রেখে দিই, ছেড়ে দিই, দেখতে হবে ও দুজনকে আকর্ষণ করছে, অর্থাৎ এখানে বিষম মেরু আকর্ষিত হচ্ছে। এবারে আমি এখানে যদি চুম্বক বলরেখাটাকে একটু দেখার চেষ্টা করি তাহলে কি করব না, এই পার্মানেন্ট ম্যাগনেটের উপর আমি কিছু কি করছি না লোহার গুঁড়ো আমি ওখানে কিছু ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি দেখতে পাবো যে দেখো এখানে চুম্বক বলরেখা অনুযায়ী এখানে কিন্তু দেখো আমার ম্যাগনেটের যে একটা যে চুম্বক বলরেখা কিন্তু তৈরি হচ্ছে কি বরাবর না, তাদের যে লোহার গুঁড়োগুলো যেভাবে যেভাবে পড়েছে সেটা যেন ঠিক মনে হচ্ছে একটা চুম্বক বলরেখার উপর এই রাস্তা বরাবর ওটাকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা বা আমার এখানে যে ম্যাগনেটিক ফোর্স, আমি এখানে পার্মানেন্ট ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেট নিয়েছি, সেটা কিন্তু আমরা এখানে এই লোহার গুঁড়ো দিয়ে আমরা দেখে থাকি। এটা অলরেডি আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়ে নিয়েছি, ক্লাস 8-এ মনে হয় ছিল। দেখো এবার আমি বিপরীত মেরু দেখো দুটো সাউথ পোলকে কাছাকাছি এনেছি, দেখো এরা এখানে বিকর্ষণ করে দিচ্ছি। এবারে এই যে আমি বললাম অর্থাৎ আমার সমমেরু আকর্ষণ করবে, সমমেরু তোমার বিকর্ষণ করবে এবং বিষমমেরু আকর্ষণ করবে, এই বিষয়টাই কিন্তু আমরা এখানে মোটরের ক্ষেত্রে লাগিয়েছি। কি করছি না আমি এখানে দেখো একটা লুপ যেটা বানাচ্ছি, সেই লুপটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, সেটার কি করছি না সেটাকেও একটা ম্যাগনেটে যে পরিণত হচ্ছে তার পরীক্ষার জন্য আমরা এটাকেও কি করছি না ওই লোহার গুঁড়ো দিচ্ছি। লোহার গুঁড়ো দিকটা দেখছি এটার মধ্যে চুম্বক বলরেখা তৈরি হচ্ছে এবং কারেন্টের পোলারিটি অনুযায়ী পজিটিভ পোলটা নর্থ পোল হবে, নেগেটিভ পোলটা সাউথ পোল হবে। এবার যদি আমি পোলারিটি চেঞ্জ করে দিই তাহলে কি হবে না, আবার যেটা আমার নর্থ ছিল সেটা এখন নেগেটিভ হয়ে গেছে, তাহলে ওটাও সাউথ পোল হয়ে যাবে। তাহলে পোলারিটিটা কিন্তু আমার ডাইরেকশন অফ কারেন্টের উপর বেস করে কিন্তু চেঞ্জ হবে। এখন আমি এখানে যে লুপটাকে দুটো পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে আমি লাগিয়েছি, লাগানোর পর আমি কি করছি না যখন এখানে কারেন্ট দেবো তখন যেটা পজিটিভ পোল থাকবে সেই পোলটা কি হবে না নেগেটিভ পোলে তৈরি, এই নর্থ পোলে তৈরি হবে এবং অপোজিট পোলটা সাউথ পোলে তৈরি হবে। তাহলে এখানে কি হবে না, দেখো এখন আমি যখন কারেন্টটা দিচ্ছি তাহলে কি হচ্ছে না, নর্থ পোলটাকে যদি আমি নর্থ পোলের সাথে নিয়ে আসি সে কি করবে, বিকর্ষণ করবে, ঘুরিয়ে দেবে, উল্টো দিকে ঘুরিয়ে দেবে। বা আমি যদি সিমিলারলি নেগেটিভটাকে সাউথ পোলের দিকে রাখি তাহলে ওটা তো নেগেটিভটা তো সাউথ পোলে তৈরি হবে ইলেকট্রোম্যাগনেট, তাহলে সাউথ পোলকে বিকর্ষণ করবে। তাহলে এইভাবে কি হবে না, আমার এই যে টোটাল যে
তারের ইলেকট্রোম্যাগনেটের যে লুপটা আছে সেই লুপটা কিন্তু ওইখানে ঘুরতে শুরু করবে। অর্থাৎ যখনই আমার ম্যাগনেটটা এখানে কারেন্ট পাবে, অর্থাৎ এখানে পার্মানেন্ট ম্যাগনেটটা তো পার্মানেন্টই আছে, যখন ইলেকট্রোম্যাগনেটটা এখানে যখন আমি ইলেকট্রিক প্রবাহিত করব, অর্থাৎ যখন এখানে কারেন্টের সাথে টাচ করবো, তখন কি হবে না এটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে এবং নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করবে, সাউথ পোল নর্থ পোলকে আকর্ষণ করবে, বা আমি উল্টোটা যদি বলি যে নর্থ পোলের দিকে যদি নর্থ পোল হয়ে যায় তখন নর্থ পোল তাকে বিকর্ষণ করবে এবং সাউথ পোলকে বিকর্ষণ করবে। তার ফলে কি হবে না আমার এটা ঘুরতে শুরু করবে, ও ডিফ্লেক্টেড করে দিচ্ছে, ওকে সরিয়ে দিচ্ছে ওখান থেকে। আমি যদি এবারে কারেন্টটাকে ক্রমাগত চেঞ্জ করতে থাকবে লুপটাও কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। দেখো আমি এখানে চেঞ্জ করছি, একটা টার্ন হলো, আবার ঘুরে দিচ্ছি, আর একটা টার্ন হবে, এইভাবে কিন্তু কন্টিনিউয়াস ও ঘুরতে থাকবে, এটা স্পিনিং করতে। তাহলে আমি যদি এর ডাইরেকশন অফ কারেন্টটাকে যদি আমি চেঞ্জ করতে থাকি, তাহলে ক্রমাগত নর্থ পোলটা সাউথ পোলের ডাইরেকশন চেঞ্জ হতে থাকবে, কারেন্টের ডাইরেকশনের উপর চেঞ্জ হবে এবং এটা ঘুরতে শুরু করবে। তাহলে এটাকে আমি যাতে কন্টিনিউয়াস একটা মোশন দেওয়া যায় তার জন্য কি করছি না এখানে একটা স্লিপ রিং লাগাচ্ছি। সেই স্লিপ রিংটাকে কি করছি না স্প্লিট করে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা ডিসি কারেন্টের সময় যে কমিউটেটরটা ইউজ করেছিলাম সেম টাইপের জিনিস ইউজ করছি। এবং এখানে দেখো আমার যখন কারেন্টটাকে আমি কনস্ট্যান্ট সুইচটাকে অন করে রেখে দিচ্ছি, দেখো এখানে এই যে কার্বন ব্রাশ আছে এবং যে স্লিপ রিংটা দেখতে পাচ্ছ, যে স্প্লিট স্লিপ রিং, সে কি করছে পোলারিটিটা বারবার চেঞ্জ করছে না, যেটা পজিটিভ থাকছে পরক্ষণে সেটা কেটে গিয়ে আবার সেটা আবার পরেরটা পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভটা পজিটিভ পরপর পরপর চেঞ্জ হতে থাকছে। যখন এটা চেঞ্জ হচ্ছে তখন দেখো এই লুপটা কন্টিনিউয়াসলি ওই পার্মানেন্ট ম্যাগনেটের উপর এটা স্পিনিং করছে। এটাই হচ্ছে আমাদের মোটরের বেসিক প্রিন্সিপাল। দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে সুইচটাকে আমি অন করে রেখেছি এবং ওখানে যে কমিউটেটর যেটা আছে বা স্লিপ রিং যেটা আছে সেটা কি করছে না ওর পাথটাকে ও চেঞ্জ করছে। এখানে গ্রাফের সাহায্যে আরো ভালো করে দেখতে পাবে, দেখো যেটা পজিটিভ হচ্ছে সাথে সাথে সেটাকে কিন্তু নেগেটিভ মানে নর্থ পোল হয়ে যাচ্ছে, তাহলে নর্থ পোলকে বিকর্ষণ করবে, সাথে সাথে কিন্তু ওকে উল্টো দিকে ঘুরে দিচ্ছে। আবার দেখো যখনই ওই সাউথ পোলটা এসে নর্থ পোলের কাছে তখন সে আবার কি কারেন্টটা পেয়েছে, তখন সে সাউথ পোলটা কি হচ্ছে না ওই যে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সাউথ পোলটা যেহেতু যখনই পজিটিভ টাচ হচ্ছে বা পজিটিভ কারেন্ট পাচ্ছে তখন সাউথ পোলটা নর্থ পোল হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে নর্থ পোলে সাউথ পোলে বিকর্ষণ হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু ওটা স্পিন করতে শুরু করছে। অর্থাৎ আমার যখনই দেখো এই যে এটা এখন নেগেটিভ সাউথ পোল আছে, এই যেই চলে এলো এখানে কন্ট্যাক্ট হলো, এটা কিন্তু এখন নর্থ পোল হয়ে গেছে, নর্থ পোলকে বিকর্ষণ করবে, আবার সরে যাবে, আবার এই সাউথ পোলটাই সামনে আসবে, এসে আবার যখন এখানে কমিউটেটরের সাথে ওটা পজিটিভ টার্মে টাচ হয়ে যাবে তখন কিন্তু ওটা আবার নর্থ পোলে যাবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমার ওটা স্পিন করতে থাকবে। অর্থাৎ দুটো পার্মানেন্ট ম্যাগনেটের চুম্বক বলরেখার কাছে যখন আমি একটা ইলেকট্রোম্যাগনেটকে নিয়ে আসবো এবং ওই যে চুম্বকের ধর্ম অর্থাৎ সমমেরুকে বিকর্ষণ করবে, বিষম মেরুকে আকর্ষণ করবে, এই সিস্টেমটার উপর বেস করে কিন্তু আমার এই যে মোটরটা, সেই মোটরটাও কিন্তু সেম প্রিন্সিপালে আমার ঘুরছে। আমি আরেকটু ডিটেলে তোমাদেরকে নিয়ে যাব যেখানে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা আরো ভালোভাবে ঘুরছে। দেখো এখানে আমরা একটা লুপ ব্যবহার করছি, আমি এখানে যদি লুপের সংখ্যাটা বাড়াই তাহলে কি হবে না আমি আরো ভালো কন্ট্যাক্ট পাবো, আরো বেশি স্মুথলি আমি এটাকে অপারেট করতে পারবো। আমি এখানে এখন একটা সেগমেন্ট রেখেছি, আমি এখানে আরো দুটো লাগালে এখানে আমি কমিউটেটরের সেগমেন্ট সংখ্যা আমি 4টে করে দেবো, 2 থেকে 4টা, 8টা, 10টা, 12টা এইভাবে আমি করতে থাকবো এবং এটা একটা অ্যাজ এ মোটর আমার কিন্তু স্পিনিং করতে থাকবো। অর্থাৎ আমি এখানে একটা আর্মেচার কয়েল আমি বানাবো, যে আর্মেচার কয়েলটা কি করবে না এখানে কমিউটেটরের সাথে কার্বন ব্রাশের সাথে কন্ট্যাক্ট হবে এবং সেটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে এবং সেটাকে যখন আমি দুটো পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে রাখবো সেটা তখন ওখানে অটোমেটিক্যালি ও স্পিন করতে শুরু করবে। তাহলে মোটরের যে ফাংশন অর্থাৎ মোটরটাকে যে আমাকে ঘোরাতে হবে সেটা কিন্তু আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক এবং পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে এটাকে আমরা স্পিনিং করতে পারছি। দেখতে পাচ্ছি কিভাবে আর্মেচার কয়েলটা এখন এখানে স্পিন করছে। এই আর্মেচার কয়েলটাই হচ্ছে আমার স্টার্টার মোটরের মেন মানে প্রিন্সিপাল। এবং এই আর্মেচার কয়েলের একদম এন্ডে আমরা কি করছি বা ওর যে শ্যাফট আছে শ্যাফটের এন্ডে আমরা পিনিয়নটাকে লাগাচ্ছি, যে পিনিয়নটা কোথায় এনগেজ হবে না যেটা হচ্ছে আমার ফ্লাইহুইলের রিং গিয়ারের মধ্যে এনগেজ হবে। এখন আমি পার্মানেন্ট ম্যাগনেট দুটো লাগিয়েছিলাম, 4 জায়গায় আমি এখন 4টে পার্মানেন্ট ম্যাগনেট লাগাচ্ছি। তাহলে কি হবে না আমি যে ম্যাগনেটিক যে লাইন অফ ফোর্স ছিল সেটার সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং তার মাঝখানে যখন আর্মেচার লাগাবো সেটা তখন আরো বেশি স্পিডে ঘুরতে পারবে বা ওর যে স্পিড হবে তার এগেনস্টে আমি টর্কটা অনেক বেশি পাবো, কারণ আমার এখন হাই স্পিড এবং হাই টর্ক দরকার আছে। তার জন্য আমি কি করছি না এখানে 4টে পার্মানেন্ট ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি। কিন্তু বাস্তবে আমাদের গাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট এখানে মোটরের ক্ষেত্রে ইউজ করি না। এখানে কি করছি না আমরা এখানে 4টে ইলেকট্রোম্যাগনেট ইউজ করে থাকি। ঠিক যেভাবে আমাদের ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বা ডায়নামোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি হচ্ছিল 4টে পোল শু থাকছে, সেই পোল কোর বা পোল শুকে কি করছি না আমরা ওটাকে এক্সটার্নালি পাওয়ার দিয়ে
আমরা সেটাকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত করছি এবং সেই পোল শুয়ের পাশে একটা ওয়াইন্ডিং থাকছে, যে ওয়াইন্ডিংটাকে আমরা কারেন্ট দিয়ে ওই পোল শুটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটে পরিণত করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুদিকে দুটো দুটো চারটে আমার পার্মানেন্ট ম্যাগনেটের মতো কাজ করছে ইলেকট্রোম্যাগনেটটা, এবং তার মাঝখানে আমি আর্মেচারটাই যখন রাখছি সেটা কি করছে না ওখানে ওটা স্পিন করছে। এবার দেখো আমি যে পোল শু যেটা বার করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট হিসাবে কাজ করবে, বা আমি এখানে দেখছি ওই ওয়াইন্ডিংটা যখন এক্সাইটেড করবো আমরা ইলেকট্রিক দিয়ে, তখন ওই ওয়াইন্ডিংটা এই যে পোল শুটা আছে সেটাকে কি করবে না একটা ম্যাগনেটে পরিণত করবে। তাহলে এই ওয়াইন্ডিংটাকে আমাকে প্রথমে সেলফ এক্সাইটেড করতে হবে, ওটা যখনই এক্সাইটেড হয়ে যাবে তখন ও একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে, এবং তার মধ্যে যখন আমি ওই আর্মেচারটাকে দেবো তখন আর্মেচারটা ওই ম্যাগনেটিক ফিল্ডের উপর এফেক্ট করে আমার কিন্তু ঘুরতে থাকবে। এবং দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে এটাকে স্টার্ট করছিলাম ইঞ্জিনটাকে। একটু আগে যদি আমি যাই, আমি তোমাকে যেটা আগে দেখাচ্ছিলাম যে এই যে দেখো আমি এখানে এনগেজ করছি, অর্থাৎ এই যে এটা আছে এখান থেকে তুমি যদি স্টার্ট করি, এই যে লিভারটাকে দেখো, এই যে লিভারটাকে আমি এখানে দিচ্ছি, এই যে লিভারটাকে আমি পুশ করলাম মানে কি হচ্ছে এখান থেকে এই যে শ্যাফটের মাথায় এই যে পিনিয়নটা আছে, পিনিয়নটা এসে এখানে আমার যে ফ্লাইহুইলের রিং গিয়ার সাথে এনগেজ হয়ে গেল। এই যে এনগেজমেন্টটা এটা কিন্তু আমি প্রেস করে হ্যান্ড প্রেস করে করছি। হ্যান্ড প্রেস করে করার পর তারপরে যখন আমি মোটরটাকে ঘোরাচ্ছি তখন কি হবে না এই পিনিয়নের সাথে এই ফ্লাইহুইলের রিং গিয়ারে যখনই কানেকশন হবে তখনই কিন্তু আমার ইঞ্জিনটা ক্র্যাঙ্কিং হয়ে যাবে, বা ইঞ্জিনটা আমার ঘুরতে শুরু করবে, বা ইঞ্জিনটা আমার স্টার্ট নিয়ে নেবে। তাহলে আমার মোটরটা ঘুরছে আমার ব্যাটারি থেকে, এবং সেই মোটরের শ্যাফটের সাথে লাগানো আছে আমার এই রিং পিনিয়নটা, এবং সেই পিনিয়নটা কি করবে না এই ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে এনগেজ হবে, এবং সেই এনগেজমেন্টটা আমরা এখানে একটা লিভারের সাহায্যে বাই হ্যান্ড এখানে করছি। বর্তমান দিনে কিন্তু এটা বাই হ্যান্ড হয় না, এটার জন্য একটা আমরা সলিনয়েড সুইচের ব্যবস্থা করেছি। সেটা কিভাবে কাজ করে সে ব্যাপারে আমি ডিটেলে তোমাদেরকে বোঝাবো। আগে আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করলাম সেটা কি না মোটর কিভাবে আমার ঘুরে, ব্যাটারি পাওয়ার পেলে মোটরটা কিভাবে ঘুরছে সেই বিষয়টা আমি তোমার কাছে এখানে দেখালাম। আশা করছি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছো। তবু এখানে কিভাবে অ্যাটাচমেন্ট হচ্ছে কিভাবে ঘুরছে দেখো, এখানে স্টার্টিং অর্থাৎ ক্র্যাঙ্কিং আমার শুরু হয়ে গেল, ইঞ্জিন আমার স্টার্ট হয়ে যাবে। যে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু লিভারটাকে ওখান থেকে আমি সরিয়ে দেবো, অর্থাৎ আবার আমার পিনিয়নটা ওই ডিসএনগেজ কন্ডিশনে চলে, অর্থাৎ রিং গিয়ার থেকে পিনিয়নটা কিন্তু আমার সরে চলে আসবে। তাহলে পুরোনো দিনের যে গাড়ি সেই গাড়িতে স্টার্টিং এর ক্ষেত্রে আমরা কি করতাম না ওখানে একটা লিভার ছিল, সেই লিভার দিয়ে ওটাকে আমরা এনগেজ করতাম, এবং স্টার্টিং সুইচটাকে যখনই অন করতাম তখন ব্যাটারি থেকে পাওয়ার গিয়ে ওই মোটরটাকে আমার অন করতো এবং আমার ইঞ্জিন ওইভাবে স্টার্ট হয়ে যেত। তাহলে এটাই হলো আমার বেসিক প্রিন্সিপাল আমাদের মোটরের ক্ষেত্রে, যেটা আমি তোমাদেরকে এখনই দেখালাম। এরপরে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হলো যে আমরা যে চার্জিং সিস্টেমটা ব্যবহার করে থাকি, সেই চার্জিং যে সিস্টেম সেটা তো আমরা দেখেছি যে ব্যাটারি থেকে অল্টারনেটার, এবং অল্টারনেটার থেকে পাওয়ারটা এসে আবার ব্যাটারিতে ঢুকছে, অর্থাৎ ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আমরা অল্টারনেটারের যে ভেতরে যে আমার রোটর থাকে সেই রোটরটাকে আমাকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত করতে হচ্ছিল, এবং সেই ইলেকট্রোম্যাগনেটটা আমার যখন ওই আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে ঘুরছিল সেখান থেকে আমরা কি করছি ইন্ডিউস ইএমএফ জেনারেট করে ওখানে একটা 3 ফেজ এসি কারেন্ট পাচ্ছিলাম, সেটাকে ডিসি কারেন্টে কনভার্ট করে আমরা ব্যাটারিটাকে চার্জ করছিলাম। উল্টোটা কি হচ্ছে না যখন আমি এখানে স্টার্টার মোটরে কানেকশন করছি তখন কিন্তু ব্যাটারি থেকে পাওয়ারটা সরাসরি আমার মোটরে যাচ্ছে, এবং এখানে পাওয়ারটা কিন্তু আর আমার রিভার্সে আসবে না, অর্থাৎ স্টার্টিং সিস্টেম টোটাল আমার খরচা করবে, চার্জিং সিস্টেম কিন্তু আমার ব্যাটারিটাকে চার্জ করবে। তাহলে এখন এখানে ব্যাটারি থেকে যে পাওয়ারটা এই পাওয়ারটা কিন্তু একটা হাই পাওয়ার, আমি বললাম যে প্রায় এই স্টার্টার মোটরটাকে স্টার্ট করতে গেলে 250 অ্যাম্পস পাওয়ার কিন্তু আমার রিকোয়ার্ড হয়, অর্থাৎ আমি এই কারেন্টটা যদি এখানে সাপ্লাই না করি তাহলে কিন্তু এই মোটরটাকে আমি ঘোরাতে পারবো না, এবং এই মোটর যদি না ঘোরে তাহলে কিন্তু এখানে যে ফ্লাইহুইলটা আছে ফ্লাইহুইলটাকে আমি ঘোরাতে পারবো না। তাহলে এই বিষয়টাকে ক্লিয়ার করবার জন্য আমরা এখানে একটা সার্কিট ব্যবহার করি, যে সার্কিটটাকে বলা হয় এই স্টার্টিং সার্কিট। তাহলে এই যে স্টার্টিং সার্কিট যেটা দেখতে পাচ্ছ এই স্টার্টিং সার্কিটের মেন যেটা বিষয় সেটা হলো একটা ইগনিশন সুইচ থাকবে, এই দেখতে পাচ্ছ আমি ইগনিশন সুইচটা দেখাচ্ছি। তারপরে এখানে মডার্ন ভেহিকেলে এখন যেহেতু ইসিউ অপারেটেড হয়ে গেছে তার জন্য একটা নিউট্রাল সুইচ থাকছে। এই নিউট্রাল সুইচটার কাজ হচ্ছে ইঞ্জিনটা নিউট্রালে থাকলে তবে এই সুইচটার থ্রু দিয়ে আমার পাওয়ার সাপ্লাই হবে, আদারওয়াইজ এটা কিন্তু পাওয়ার সাপ্লাই করবে না। অর্থাৎ ইঞ্জিনটা যখনই আমার গিয়ার বক্সের থেকে সিগন্যাল পাবে যে হ্যাঁ আমার গিয়ারটা নিউট্রালে আছে তখনই একমাত্র এই সুইচটা থ্রু হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এই তারের মধ্যে দিয়ে এখান দিয়ে আসবে এবং এসে স্টার্টার মোটর ঢুকবে। এই যে স্টার্টার মোটর দেখছে স্টার্টার মোটরের যে লিভারটা আমি হাতে করে এখানে এনগেজ করছিলাম সেই এনগেজমেন্ট লিভারটাই হচ্ছে কি না এখানে একটা সলিনয়েড সুইচের দ্বারা এই লিভারটা এনগেজ হয়,
কার সাথে এনগেজ হবে না এই লিভারটা ঠেলবে এখানে যে পিনিয়নটা আছে, যে পিনিয়নটাকে এখানে যে ফ্লাইহুইলের সাথে এনগেজ করবার জন্য এটা এখানে পুশ করবে। এই টোটাল সিস্টেমটা জানার জন্য আমাকে এখানে সলিনয়েড সুইচের পুরো ব্যবহার জানতে হবে, কি কাজ করছে, এবং তার সাথে সাথে এখানে মোটরটা কিভাবে এখানে স্পিনিং করছে সেটাও আমাকে জানতে হবে। আমি এখন মোটর কিভাবে স্পিনিং করে এই ব্যাপারটা আমি জেনে গেছি, তার মোটর কিভাবে ঘুরে আমার জানা হয়ে গেছে। এবার শুধু এখানে এনগেজ এবং ডিসএনগেজ কিভাবে হবে সেটাকে আমি জানবো। কিন্তু তার আগে আমাকে এই যে স্টার্টিং সার্কিটটা বা এর যে লেআউটটা, সেই লেআউটটা একটু ভালো করে আমাকে বুঝতে হবে। আমি আবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি কিভাবে স্টার্টিং সিস্টেমটা কাজ করছে। দেখো আমি যখনই ইগনিশন সুইচটাকে অন করব, ইগনিশন সুইচ যখনই অন হয়ে গেল তখন ব্যাটারি থেকে পাওয়ারটা কিন্তু নিউট্রাল সুইচের মাধ্যমে আমার কোথায় আসবে না, নিউট্রাল সুইচ থেকে সরাসরি আমার ওটা এসে সলিনয়েডে আসবে। নিউট্রাল সুইচটা যদি আমার নিউট্রালে না থাকে তাহলে কিন্তু কারেন্টটা পাস করতে দেবে না, যদি নিউট্রাল থাকে তবেই সেটা পাস করতে দেবে। এবং ব্যাটারির প্রথম পাওয়ারটা আসবে আমার এখানে একটা সলিনয়েডে আসবে। এই সলিনয়েডটা কি না, এটা একটা ইলেকট্রোম্যাগনেট, যেটা কিনা ওই পাওয়ার ব্যাটারি পাওয়ার পেয়ে এনার্জাইজ হবে এবং এখানে একটা প্লাঞ্জার থেকে সে প্লাঞ্জারটা পুল করবে, ও টেনে নেবে। যখনই সে প্লাঞ্জারটাকে টানবে তখন কি হবে না, এখানে প্লাঞ্জারের সাথে একটা লিভার লাগানো আছে, যে লিভারটা কি করছে না এখানে ফ্লাইহুইলের সাথে পিনিয়নটাকে, স্টার্টার মোটর পিনিয়নটাকে এনগেজ এবং ডিসএনগেজমেন্টে কাজ করছে। যখনই এখানে প্লাঞ্জারটা ফুল হয়ে যাবে তখন কিন্তু এখানে অর্থাৎ মোটরের সাথে ব্যাটারির একটা কানেকশন হয়ে যাবে। এই মোটরের সাথে ব্যাটারি কানেকশন যখনই হয়ে যাবে তখন কিন্তু মোটরটা ঘুরতে শুরু করবে। ইতিমধ্যে আমার মোটরের সাথে যে পিনিয়ন লাগানো আছে, পিনিয়নটা আমার ফ্লাইহুইলের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। তাহলে আমার এখানে এখন ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে পিনিয়নের এনগেজমেন্টের দরুন মোটর ঘুরতে শুরু করলে পিনিয়ন ঘুরবে, পিনিয়ন ঘোরার সাথে সাথে কিন্তু আমার ফ্লাইহুইলটা ঘুরতে শুরু করবে, এবং ফ্লাইহুইল ঘোরার মানেই হলো ইঞ্জিন ক্র্যাঙ্কিং হচ্ছে, অর্থাৎ ইঞ্জিন স্টার্ট নিয়ে নেবে। যে ইঞ্জিন স্টার্ট নেবে আমি ইগনিশন সুইচ থেকে সুইচটা যখন হাতটা তুলে নেবো তখন কি হবে, কারেন্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে। কারেন্ট বিচ্ছিন্ন হলে কি হবে না, দেখো সলিনয়েড যেটা প্লাঞ্জারটা ছিল সেই প্লাঞ্জারটা এখন আর ইলেকট্রোম্যাগনেট নেই, তাহলে প্লাঞ্জারটাকে ছেড়ে দিচ্ছে, প্লাঞ্জারটা স্প্রিং অ্যাকশনের জন্য নিজের জায়গায় ফিরে গেছে, অর্থাৎ এখানে লিভারটা আবার আগের জায়গায় ফিরে আসার জন্য এইখানে ফ্লাইহুইল থেকে এটা কিন্তু ডিসএনগেজ হচ্ছে। তাহলে আমি যখনই কারেন্ট দেবো তখন এনগেজ হবে, যখনই কারেন্টটা ছেড়ে দেবো তখন কিন্তু এটা ডিসএনগেজ হয়ে যাবে। তাহলে এই যে এনগেজমেন্ট এবং ডিসএনগেজমেন্ট এই বিষয়টা কিন্তু এই চার্জিং সার্কিটের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেটা কে করছে এখন আমি জানতে পারলাম যে এই পুরো প্রক্রিয়াটা কাজ করছে একটা সলিনয়েড সুইচ। যে সলিনয়েড সুইচটা ব্যাটারি থেকে ইগনিশন সুইচ অন করার সাথে সাথে পাওয়ার পাচ্ছে, এবং সলিনয়েড কি করছে না একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত করে ওর মধ্যে যে প্লাঞ্জার আছে সেই প্লাঞ্জারটাকে টানছে। যখনই প্লাঞ্জারটা টানছে, প্লাঞ্জারের সাথে একটা লিভার লাগানো আছে, সেই লিভারটা কি করছে না এই শ্যাফটটাকে এনগেজ করে দিচ্ছে। কার সাথে না ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে। অ্যাকচুয়ালি শ্যাফট এনগেজ হচ্ছে না, শ্যাফটের সঙ্গে যে পিনিয়নটা আছে সেই পিনিয়নটা ওখানে রিং গিয়ারের সাথে এনগেজ হচ্ছে, এবং এনগেজ হয়ে যাওয়ার পর ও কিন্তু যখনই ঘুরতে শুরু করছে তখন আমার ফ্লাইহুইলের রিং গিয়ারটা ঘুরছে এবং ইঞ্জিনটা আমার স্টার্ট হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের চার্জিং সার্কিট। এবারে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো কি, যে আমরা যে স্টার্টিং সিস্টেম, সেই স্টার্টিং সিস্টেমের কিছু জিনিস আছে যেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। আমি চট করে তোমাদেরকে বিষয়গুলো একটু জানাচ্ছি। যেমন ধরো এটা একটা নোট স্টার্টিং সিস্টেম কি জিনিস, একটা তার মেন কম্পোনেন্ট হলো স্টার্টার মোটর। স্টার্টিং সিস্টেমের মেন কম্পোনেন্টস কি না, আমার স্টার্টার মোটর। তাহলে এই স্টার্টার মোটরটাকে আমাকে দেখতে পাচ্ছ এখানে একটা এক্সপ্লোডেড ভিউ হিসেবে দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা কাট সেকশন তোমরা দেখতে পাচ্ছ। এই স্টার্টার মোটরটাকে আমরা বেসিক্যালি এখানে দেখছো, একটা মোটরটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর মোটরের সাথে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ যে দেখো এখানে এখানে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিনিয়নটা আছে, এখানে হচ্ছে আমার সলিনয়েড সুইচটা আছে। এই সলিনয়েড সুইচ আমার এনার্জাইজ হচ্ছে ব্যাটারি পাওয়ারের সাথে সাথে, এবং আমরা এখানে এই মোটরটা যখনই ঘুরছে তখনই আমার এখানে যে পিনিয়ন আছে সেই পিনিয়নটা ফ্লাইহুইলের রিং এর সাথে আমার এনগেজ হচ্ছে, এবং যখনই মোটরটা ঘুরবে এই পিনিয়ন ঘুরবে, পিনিয়ন ঘুরলে আমার রিং এর সাথে এনগেজ হওয়ার সাথে সাথে কি হবে না, আমার ইঞ্জিনটা ঘুরতে শুরু করবে। এবং এখানে যে লিভারটা দেখতে পাচ্ছ এই লিভারটা কিন্তু এই যে পিনিয়নটা আছে পিনিয়নটাকে পুশ করে ওই এনগেজ করে দিচ্ছে। এবারে আমি যদি কম্পোনেন্টস এর দিকে আসি, তাহলে আমার চার্জিং স্টার্টিং সিস্টেমের সবচেয়ে মেন কম্পোনেন্ট কি না, স্টার্টার মোটর যেমন একটা বড় কম্পোনেন্ট, তার সাথে হচ্ছে স্টার্টার মোটরটাকে ঘোরাতে গেলে বা পাওয়ার কে দেবে না ব্যাটারি। তাহলে ব্যাটারি এখানে একটা বড় একটা মেজর রোল প্লে করছে, মানে ব্যাটারি না থাকলে কিন্তু আমরা কোনোভাবে কোনো কাজ করতে পারবো না। এখানে আমি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেবো, সেটা হচ্ছে স্টার্টারের জন্য একটা হচ্ছে আমাদের ইগনিশন সুইচ লাগে। সেই ইগনিশন সুইচটা বেসিক্যালি এখানে হচ্ছে 5 কি সুইচ বলে। এটা হচ্ছে 1 নাম্বার পজিশনটা হচ্ছে লক করে, যখন অল সার্কিট ওপেন কন্ডিশনে থাকে। লকের পর এটাকে আমরা
যখন তখন কিন্তু কোনো কারেন্ট যাবে না, ইঞ্জিনটা লক হয়ে যাবে, স্টিয়ারিংটা লক হয়ে যাবে। এটা হচ্ছে আমার লক কন্ডিশন। লকের পরে আমরা যেটা পাই সেটা হলো আমাদের ক্ষেত্রে আসছি, আমি তোমার দেখাচ্ছি। লকের পর সেকেন্ড হচ্ছে অফ সুইচ, দেন রান সুইচ। তাহলে লকের পর অফ, রান, তারপর স্টার্ট, স্টার্টের পর হচ্ছে আমার অ্যাক্সেসরি। এখানে এই যে 5টা পয়েন্ট আমি বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু একটা স্টার্টিং কি এর মেন বিষয়। তারপরে কি আছে না, নিউট্রাল সেফটি সুইচ, অর্থাৎ ইঞ্জিনটা আবার নিউট্রাল কন্ডিশন আছে কিনা সেটা জানার জন্য নিউট্রাল সুইচটা আমাকে কাজ দেবে। এখনকার মডার্ন ভেহিকেলের ক্ষেত্রে এই নিউট্রাল সুইচটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয় না, নিউট্রাল সুইচটা এইভাবে দেওয়া থাকে যে ক্লাচ টিপে তোমাকে স্টার্ট করতে হবে, ক্লাচ প্রেস করার মানেই হলো নিউট্রাল সুইচটা ওখানে অন হয়ে যাবে। আদার্স ক্ষেত্রে কি হচ্ছে না, গিয়ার বক্স থেকে একটা সিগন্যাল যায়, সেখানে গিয়ার বক্সে গিয়ার কন্ডিশনটা যদি নিউট্রাল থাকে তবেই কিন্তু নিউট্রাল সুইচটা এখানে অ্যাক্টিভেট হবে। এটা হলো একটা সেফটি ডিভাইস যেটা আমরা ওখানে দেখেছি। এরপর আছে একটা স্টার্টার রিলে। রিলে কি কাজ করে না, রিলে হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে একটা স্মল অ্যামাউন্টের ইলেকট্রিক্যাল কারেন্টটাকে কন্ট্রোল করে লার্জ অ্যামাউন্টের সঙ্গে একটা এর একটা ব্রিজ কানেকশন করে। অর্থাৎ যদি তোমার কোনো জায়গায় লার্জ কারেন্ট দরকার আছে, তোমার যদি সেখানে মানে স্মল কারেন্ট দরকার আছে, লার্জ কারেন্ট চলে যাচ্ছে, বা লার্জ দরকার সেখানে স্মল অ্যামাউন্টের কারেন্ট দিয়ে সেটাকে আমরা আরো এনার্জাইজ করার জন্য এই বিষয়টা আছে। অর্থাৎ স্টার্টার রিলে কি হচ্ছে না, এটা একটা সলিনয়েড সুইচ, যে সুইচটা কি করছে না, আমার কখনো কখনো স্মল অ্যামাউন্টের কারেন্টটা ইগনিশন সুইচ থেকে আমরা সলিনয়েড সুইচে প্রোভাইড করব, বা কখনো কখনো আমরা লার্জার কারেন্টটাকে আমরা সরাসরি আমরা মোটরে দেব। এই বিষয়টাকে কি করছি না, রিলের মাধ্যমে আমরা কন্ট্রোল করছি। আমি রিলের সম্বন্ধে ডিটেলে তোমাদেরকে বলবো। এখানে একটা গেটওয়ে আছে যেটা এনসি এবং এনও বলে। আচ্ছা, ন্যাচারালি ক্লোজ আর ন্যাচারালি ওপেন, এই সার্কিটের উপর বেস করে এটা কাজ করে। তো এই ব্যাপারে ডিটেলে আমি তোমাদেরকে পরে বলবো। এরপরে যেটা আছে সেটা হলো যে স্টার্টার রিলের পর ব্যাটারি কেবলস, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ব্যাটারি কেবলস এর থ্রু দিয়ে আমরা কিন্তু ব্যাটারি থেকে পাওয়ারটাকে আমরা এখানে সাপ্লাই করব। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা এখানে বলতে চাইছি যে আমাদের আলটিমেটলি যে স্টার্টিং সিস্টেমের যে মেন বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো স্টার্টার মোটর, ব্যাটারি, ব্যাটারির পর হচ্ছে ব্যাটারি কেবল, ব্যাটারি কেবলের পর আসছে একটা স্টার্টার রিলে, আর তার সাথে থাকছে একটা নিউট্রাল সুইচ, এবং তার সঙ্গে থাকছে একটা ইগনিশন কি। যে ইগনিশন কিটা একটা 5 পয়েন্ট কি, যার প্রথমটা হচ্ছে একটা হচ্ছে লক থাকবে, তারপরে অফ পজিশন, অফের পর আসবে রান পজিশন, তারপরে আসবে তোমার স্টার্ট পজিশন, এবং লাস্টে হচ্ছে আমার অ্যাক্সেসরিজ গুলো অন হবে। অর্থাৎ এখানে 5টা পজিশন কি না, যখন আমি কিটাকে একদম পুরোপুরি অফ রাখছি তখন আমার স্টিয়ারিং ঘুরবে না। তারপরে যখনই হালকা করে অন করছি তখন কি হচ্ছে না, আমার ওখানে অফ পজিশন, অর্থাৎ কোনো সার্কিটে কারেন্ট গেল, স্টিয়ারিংটা আমার লুজ হলো। তারপরে যখন আমি কন্ডিশন দিচ্ছি, রান কন্ডিশনে দিচ্ছি, তখন আমার সার্কিটে কারেন্টটা যেতে সব জায়গায় শুরু করবে, কিন্তু আমার স্টার্টার মোটরে কিন্তু তখনও কারেন্ট যাবে না, বাকি সব জায়গায় কিন্তু কারেন্ট চালু হয়ে যাবে। অর্থাৎ লাইট জ্বলবে, হর্ন বাজবে, আমার মিউজিক সিস্টেম বাজবে। তারপরে আমি কি করলাম না, যখনই আমি এবার সুইচটাকে যখন স্টার্টিং করব তখন কিন্তু সমস্ত বাকি কারেন্ট গুলো সব জায়গায় অফ হয়ে যাবে, শুধুমাত্র স্টার্টার মোটরে কারেন্ট যাবে, কারণ স্টার্টিং এর সময় আমার ম্যাক্সিমাম কারেন্ট পাঠাতে হবে। তাই ওই সুইচটা ওই সময় কিন্তু আমার শুধুমাত্র স্টার্টিং কয়েলকেই কারেন্ট সাপ্লাই করবে আর স্টার্টার মোটরকেই কারেন্ট দেবে। ওই সিস্টেমটা যখন কারেন্ট পাবে তখন কিন্তু আদার অ্যাক্সেসরি সব কারেন্ট বন্ধ হয়ে যাবে। ওই জন্য দেখবে যখন কোনো গাড়িতে গান চলছে, হয়তো আমার ইঞ্জিনটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে যখন স্টার্টার টাকে অন করা হবে বা আমি যখন ইঞ্জিনটাকে স্টার্ট করব তখন দেখবে গানটা বন্ধ হয়ে যায়। এটার কারণটা হলো যে ওই যে সুইচে যে 5 পয়েন্ট করা আছে, তো স্টার্টার যখন পজিশনে আসবে, স্টার্ট পজিশন যেটা 4 নম্বর পজিশন বলছি, তখন কিন্তু আমার টোটালি সমস্ত সিস্টেমের পাওয়ার বন্ধ হয়ে গিয়ে ওই ইগনিশন সুইচটা থেকে পাওয়ারটা কেবলমাত্র স্টার্টার মোটরে যাবে। তারপরে যখন আমি সুইচটা দিই স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে যাওয়ার পরের অংশটা কি হচ্ছে না, ওইটা হচ্ছে আমার 5 নাম্বার, তখন অল অ্যাক্সেসরি যে কারেন্ট যাবে, তখন কিন্তু আর স্টার্টার মোটরে কোনো কারেন্ট যাবে না। তাহলে 5 পয়েন্ট কি আমরা এখনকার ভেহিকেলে ইউজ করছি। এবং আমরা যে রিলের কথা বললাম, সেই রিলেটার সম্বন্ধে ডিটেলে তোমাদেরকে বলবো। বেসিক্যালি আমরা যদি আমাদের ব্যাটারি থেকে সরাসরি হাই পাওয়ার যদি আমরা ওই মোটরে পাঠাই, তাহলে আমরা ওখানে ইগনিশন সুইচটা অনেক বড় লাগবে, বা কেবলটা আরো মোটা পাঠাতে, কারণ ওটা 250 অ্যাম্পস এর মতো পাওয়ার ওখানে আমরা পাঠাই। তার জন্য ওটা একটা থ্রু রিলে আমরা পাঠাচ্ছি, যদিও এই রিলে কিছু ইঞ্জিনে এখন লাগানো হচ্ছে, কিছু ইঞ্জিনে আমাদের পুরনো যে সলিনয়েড সুইচ আছে সেই সুইচ দিয়ে এটা লাগাচ্ছে। এটা ডিপেন্ড করছে ম্যানুফ্যাকচারের উপরে। তো বেসিক্যালি ডিটেল এই পয়েন্টগুলো নিয়ে